আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকাই তো? আচ্ছা, আব্বা ভালো আছেন? আচ্ছা, এখন আমি হয়তো আপনাদের বাস্তি জামাই। আমি এলাকায় আসছি হয়তো ওই পাশের একটা বাড়িতে যাওয়ার জন্য। এটা এই যে মুরব্বী জানে, ওখানে সে পাগল নাকি, তার স্ত্রী বাড়িতে নাই, এজন্য মূলত এই মুরব্বী বলছে যে আমার ভাই বউ লাগে। হ্যাঁ, তো আপনার ভাই বউয়ের কি সমস্যা আমি কিন্তু কিছু জিজ্ঞেস করি। সমস্যার মধ্যে তার ছেলেপেলে নাই। আচ্ছা আচ্ছা আমার ভাইটা মারা গেছে। ওই দুইটা মেয়ে, বড় মেয়েটা প্রতিবন্ধী, ছোট মেয়েটা ওরকম সুট ব্র্যান্ডের না, তারপরে বিয়ে শাদী দিছি। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ভাই বউটা ওই তামাই সুতা তোলে। আচ্ছা আচ্ছা, ইনকামের তো কোনো সোর্স সোর্স নাই। একবারেই বন্ধ। তারপরে একটা মেয়ে তো মানে প্রতিবন্ধী, হ্যাঁ। ওকে বিয়ে দেওয়া সম্ভব না, 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 ওকেও তো মানুষ করতে হবে, খাওয়াইতে হবে। বিয়ে দেওয়ার কোনো পরিবেশ আচ্ছা নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? না হ্যাঁ। তো আপনার স্বামী নাই শুনলাম, না, স্বামী নেই। কি হয়েছিল কতদিন আগে, কিরকম করে, অসুখ ছিল। কি অসুখ ছিল? কান্না করেন না, বলেন, একটু বলেন। অসুখ ছিল, হাবির বেড়ানো ছিল, কাম কাজ করা হারে না। আচ্ছা আচ্ছা তারই জন্য আমি দুইটা মেয়া থাকি, দুইটা মেয়া দুঃখ দুঃখ ছে মরে গেছে। আচ্ছা, আমি মাইসের বাড়ি হইতাম তো তুলে খাই। এরকমই না? আপনি তো অবশ্যই তো তার কথা মনে হয়, সে থাকতে তো অবশ্যই কিছু না কিছু বাজার ঘাট হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিছু বাজার করছে। ঘাট আমি একলাই কইরাম, একলাই খাই, একলাই খান না? একলাই বাজার ঘাট করে খাই। দুইটা মেয়া, একটা মেয়া বিয়া দিচ্ছে আর একটা মেয়া প্রতিবন্ধী না। বিয়া শাদি এখন, বিয়া শাদি। আপনি কান্না করেন না, বলেন বলেন। তো এখন আপনার মানে মাসে কত টাকা লাগে, আপনি কত টাকা ইনকাম করেন? আপনার ঘরটাই কই? ঘরটা এটা না? আচ্ছা, দুয়াটাও মানুষে করে দিছে। যাই হোক, দোসালে ঘর, এটা হয়তো থাকার মতো। হ্যাঁ, যাই হোক, ভালো করছে, আলহামদুলিল্লাহ। আপনি একটা তো বিয়ে দিচ্ছেন না, আর এটা আর সম্ভবই না। এখন আপনি কত টাকা ইনকাম করেন? এটা কি আপনার মানে সংসার পুরাটুক চলে? বেশি খুবের দিই না, কাম করা হারি না। 600, 800, 900 এরকম কাম করি। এটা দিয়ে কি আপনার হয় প্রত্যেক সপ্তাহে? না, চলে না, চলা খুব কষ্ট। এখন মানুষের কাছে মানে বলতেও পারেন না যে মানুষের বলে আমার কি হবে। মানুষের কাছে আছে অনেক অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত, মানে হয়তো নিজের কষ্টটা নিজের ভিতরে লুকা রাখে, যে আমি কাকে বলবো। হয়তো মানে বিষ সবার ঘরে উজ্জ্বল না থাকে, লবণ ঠিকই থাকে, হয়তো আরো কাটা জায়গায় ঘাও দেয়, তাই না? এটা বাস্তব কথা। তো যাই হোক, ওই যে আপনার বোনের জামাই নাকি ভাই মনে হয়, আপনার বাসুর বাসুর আপনার বাসুরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ সেই কিন্তু আপনার তথ্যটা দিছে, নাহলে কিন্তু আমি পাইতাম না। হেরাই হেরাই তো না কাটালি হেরাই দেখে না কাটালি হেরাই দেখে। আচ্ছা আচ্ছা, আমার কোনো এরাই আগের কাছেই রয়েছি, মইরা গেছে মানে এই যে আর কোন সব মানুষের রাত্রি ধরা দিল না, এরা তা পারে না। না না, আমরাও প্রতিনিয়ত এগুলা খুঁজে বেড়াই, যে কোথায় খুব বেশি কষ্টে থাকা মানুষগুলো আমরা খুঁজে বের করি, যেখানে হোক, নদীর ওপার হোক, গ্রামগঞ্জে হোক, আমরা এগুলা খুঁজে বের করি। তো সেখান থেকে আপনার বাসুরকে ধন্যবাদ। তো আপনি এখন এই যে আপনার জন্য কি কি আনছি একটু দেখান তো, আপনি একটু বের করেন, আসেন, এদিকে আসেন। একটা, এটা কি দেখেন তো? এটা চাউলের বস্তা। আর ওটার ভিতরে কি আছে দেখেন তো, একটু একটা একটা বের করেন। আচ্ছা ঠিক আছে, এখন এগুলা পাই আপনার কেমন লাগতেছে? আপনি তো আদৌ জানেন না, মানে 10 মিনিট আগেও কিন্তু আপনি জানেন না যে এগুলো আমি এখন আমাকে কেউ গিফট করবে। ভালোই লাগতেছে আমার, হ্যাঁ ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে না? তো এই ভিডিওগুলো কিন্তু সারা দেশের মানুষ বা বিদেশেও যাবে, আপনার তো আপত্তি নাই? দর্শকে কিছু বলবেন? তো সে কি করবো, যে ভালোই আমার খাওয়ার ব্যাগ কিছু আইসে,
আমি এইটাই জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও সবার কাছে পৌঁছা দিবেন, আপনারা একটা শেয়ার করে দিবেন, যেন আমি আমার এই মমতার হাতটা আরো বেশি মানুষের কাছে বাড়িয়ে দিতে পারি। আমি এই কাজগুলা করতেছি, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? অসহায় মানুষ, আচ্ছা পাশে কেউ দাঁড়াই না, দাঁড়াইছে এসে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে অনেক ভালো হয়েছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও বলছি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।